তো নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। দুদিন পরে এসে পড়লাম। তো দাদাভাইকে নিয়ে আবার চলে এসেছি। তো তোমরা দাদাভাইকে মিস করেছো কিনা সেটা তো কমেন্টে বললে না। তোমরা কমেন্ট করো না, কেন করো না? সবাই ভিডিও দেখো বহুতেই, কিন্তু কমেন্টে করো না। কিন্তু তোমাদের বলেছিলাম তোমরা দাদাভাইকে মিস করছো কিনা সেটা কমেন্টে জানাতে। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আবার চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে একটু চ্যালেঞ্জটা হবে অন্যরকম। এটা রিকোয়েস্টেড মেনু নিয়ে এসেছি। একজন রিকোয়েস্ট করেছিল, কে রিকোয়েস্ট করেছিল সেই বন্ধুর নাম পানিশমেন্টের আগে বলবো। আর এখানে নিয়ে নিয়েছি, যে বন্ধুটা রিকোয়েস্ট করেছিল সে বলেছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস করতে। এখানে আমরা মিক্সড ননভেজ যে চিকেন দিয়ে ভেজ মানে সবকিছু ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস করেছি। ফ্রাইড রাইস, সালাড, আর এখানে আছে গরম গরম বেগুন ভাজা, কাঁচা আর কাঁচা টমেটো, সালাদ আছে, পেঁয়াজ। আর এখানে আছে চিকেন কষা। আর আজকের চ্যালেঞ্জটা একটু অন্যরকম হবে। তো বন্ধুরা আজকে চ্যালেঞ্জে হবে, এখানে দেখতে পাচ্ছি হাতা নিয়েছি, এক্সট্রা ফ্রাইড রাইস নিয়েছি। এখানে ফ্রাইড রাইসটা মানে থালার ফ্রাইড রাইসটা শেষ করে তারপরে এখান থেকে যে বেশি করে মানে বেশি হাতা নেবে, এক হাতা হোক দু হাতা হোক, যে বেশি নেবে সে আজকে জিতে যাবে। আর যে কম নেবে সে আজকে হেরে যাবে। আজকে চ্যালেঞ্জটা মজাদার হতে চলেছে। মানে থালের ফ্রাইড রাইস গুলো পুরো শেষ করে তারপরে এখান থেকে বুঝতে পারছি। যে এক হাতা হোক দু হাতা হোক, যে বেশি নেবে সে আজকে জিতে যাবে, আর যে কম নেবে সে হেরে যাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে কে বেশি নেয়। পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে, খুব মজা হতে চলেছে। আর শেষে কিন্তু ধামাকাদার পানিশমেন্ট আছে। পানিশমেন্ট থাকবে। তো তোমাদের দাদা চলে এসেছে হাতাটা নিয়ে। আজকে পানিশমেন্ট হবে। তোমাদের দাদা চলে এসেছে আজকে পানিশমেন্ট চ্যালেঞ্জ ভিডিও। তো পুরো ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। তো চলো আর দেরি না করে চ্যালেঞ্জটা শুরু করি। পুরো ভিডিওটা দেখবে, আজকে মজাদার চ্যালেঞ্জ হতে চলেছে। 1 টু 3 স্টার্ট। চিকেন দিয়ে ফ্রাইড রাইস করেছি, রসুন, দারুণ। রসুন দিয়েছি, আমার সপ্তাহ আমি কিন্তু কাঁচা টমেটো খাবো না, ভীষণ বাজে লাগে। চিকেন দারুণ হয়েছে গো। যে বন্ধুটা কমেন্ট করে বলেছ চিকেন কষার ফ্রাইড রাইস চ্যালেঞ্জ করতে, তাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আমাদের জানাবে আর কি কি মেনুতে চ্যালেঞ্জ করবো। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমার আসার জন্য, সে নিয়ে যদি আসতে পারে। আমাদের চিকেন কষাতে আলু থাকবেই, আলু ভীষণ ভালোবাসে। এখনো কিন্তু কেউ নেয়নি, কে বেশি হাতা ফ্রাইড রাইস নেয় সেটাই দেখার বিষয় আজকে। গোটা গোটা রসুনটা দারুণ লাগছে না? তারপরে রসুন মারিয়ে হয়েছে।
ভালো। একটা দুই হাতা বন্ধুরা দুই হাতে নিয়ে নিচ্ছে। দুই হাতে নিয়ে নিচ্ছি। মশলাগুলো একদম চিকেনের ভিতরে ঢুকে গেল। আমি এক হাতা নিয়েছি, খেয়ে নেই। টমেটো খাবে না? তিনটা অল্প করে নিলে হবে না, ভর্তি করে নিতে হবে। এই যে পুরোপুরি ভর্তি, চারটা। বন্ধুরা আমি মনে হয় পারবো না। চার হাতা নিয়ে নিলাম, আর নেব না। আমার কয় হাতা হয়েছে? দুইটা। দুই হাতা। তিন হাতা। তুমি নিয়েছো চার হাতা। আমি কয় হাতা? তিন তিন। হাতা। তুমি কত? চার। চার। চার হাতা। এখন এখন কি করবে? তাহলে নিতে হবে। পাঁচ। আমি আর কথা নিলে তুমি আবার নিবে? তার মানে আজকে তুমি নিতে যাবা? চিকেনের সাথে কম্পিটিশন করে আমাকে পারবে না। বন্ধুরা আমি চার হাতা নিয়ে নিচ্ছি, আবার নিয়ে নিল আরেক হাতা। আজকে কে কত হাতা নিতে পারে সেটাই কম্পিটিশন ছিল না? দেখতেই পাচ্ছ আজকে ফ্রাইড রাইস চিকেন কষা চ্যালেঞ্জ, কিন্তু এক্সট্রা ফ্রাইড রাইস চ্যালেঞ্জ হয়ে গেল। আমি আর পারবো না। চার হাতা নিয়েছি, ভীষণ কষ্ট করে তার জন্য। ঠিক আছে নি দেখো তো। পাঁচ হাতা নিলে আমার সঙ্গে পারবে না। চার হাতে আমার ওভার ছিল, তাও জেতার জন্য নিয়ে নিলাম। এখন যদি আর হাতে নেই আমার অসম্ভব হয়ে যাবে খাওয়া, আমি আর পারবো না। নিবার কথা কেউ নিলে আমি আর একটা নেবো। চার আমি পারবো না, থাক। পানিশমেন্টের প্রস্তুতি নিয়ে নাও।
এত সুন্দর খাবার খেয়ে এখন এই পানিশমেন্ট? এমন থাকো, এমন থাকো। মজা লেগে গেল। তো তোমাদের হাতা চ্যালেঞ্জটা আজকে এক্সট্রা ফ্রাইড রাইস, চিকেন কষা আর ফ্রাইড রাইস সাথে এক্সট্রা ফ্রাইড রাইস। চ্যালেঞ্জটা কিরকম লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর এরকম কমেন্ট করে যাও কি কি মেনু দিয়ে চ্যালেঞ্জ করব। আমরা নিত্য নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে। ভিডিওটা জানিও কি কি সঙ্গে আমাদেরকে দেখতে চাও। তো চলো, যে বন্ধুটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস করার জন্য, সেই বন্ধুটার নামটা বলে দিই। বলে দাও। তো একটা বোন বা দিদি, আমি বলতে পারবো না, বোন হয় না দিদি হয়। তো বন্ধুটার নাম হলো মহিমা মজুমদার। মহিমা মজুমদার। তো বন্ধু, তো মানে কি বলবো, দিদি বা বোন যাই হয়ে থাকো, তোমার আজকে রিকোয়েস্ট আমরা রেখেছি, কিরকম লেগেছে কমেন্টে জানাবে। আর যারা নেক্সটে যদি তুমি পরবর্তী আরো কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানাবে, আমরা নিয়ে আসবো। আর তোমরা যদি যারা যারা নতুন হয়ে মানে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমাদের পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো পানিশমেন্ট এসে পড়লো। তো আমরা তো জানোই দেরি করি না, সাথে সাথে পানিশমেন্ট এখানেই দিয়ে দিই। তো চলো দেও পানিশমেন্টটা, আমার ভালো লাগছে না। সিম্পল পানিশমেন্ট আর কি, যে কাঁচা লঙ্কা বেশি খেতে হবে না, হাফ খেলে হবে। মানে খাবারটা আজকে ভালো ছিল না, তাই সেই জন্য পানিশমেন্টটা বেশি কঠিন পদ্ধতি নিয়ে নি। আর এতটুকু ফ্রাইড রাইস রয়েছে, এটা পরে খেয়ে নেবো, আমরা ফালাবো না। তো বন্ধুরা আর দেরি না করে চলো খেয়ে নি। আমার কিভাবে খাবো আমি বুঝতেই পারছি না। ফ্রাইড রাইসের সাথে দিতা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে লঙ্কাটা খেতে ভালো লাগতো। খেয়ে নাও পানিশমেন্টটা নিয়ে নাও, কাঁচা লঙ্কা। বললাম তো ফ্রাইড রাইসের সাথে দিতা, একটা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে লঙ্কাটা ভালো হতো খেতে। তাহলে আর চ্যালেঞ্জে হবে না, যে তাই খাও খালি খালি খেতে হবে লঙ্কা। দিয়ে করলাম না, ঝটপট করো, চ্যালেঞ্জ তো নিতে হবে না। আমি কিন্তু লঙ্কা যাবি আর কথা বলতে পারবো না, তুমি চেষ্টা করে দিও। দারুণ ঝাল লঙ্কা। তোমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর বেশি কথা বলবো না আজকের জন্য, টাটা।